হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আজকে আবারও নতুন একটা কন্টেন্ট, সেটা হচ্ছে হটকারী ম্যাডাম। আজ হটকারী ম্যাডামকে নিয়ে কিছু কথা বলতে এসেছি। কারণ হচ্ছে মানুষের না যখন অনেক অপশান থাকে তখন বুঝে পায় না যে কি করবে, কি খাবে, কিভাবে চলবে। যখন খুব কম কিছু থাকে না তখন মানুষ ভাবে যে কি খাবো, কিভাবে চলবো। তাই এদের হাতে চলে এসেছে প্রচুর পয়সা বলো আর প্রচুর কি বলবো, মোবাইল থেকে আসা পয়সা বলো, কিউআর কোড দিয়ে, সেটাও বেশি চলে এসেছে। কারণ প্রথমেই ভিডিওটা শুরু করলো কি, যে আজকে এক একজনের এক এক রকম ব্রেকফাস্ট। কে ভাত খাবে, কে রুটি খাবে, কে টোস্ট খাবে, কে বিস্কিট খাবে, কে চা খাবে, কে দুধ খাবে, মানে অনেক অপশান আছে, যে কোনো খেলেই হলো। আর আগে আমরা কি দেখতাম, বিস্কুট দিয়ে চা বা মুড়ি দিয়ে চা, এটাই আগে দেখতাম। এখন কিন্তু সেইটা অনেকটাই পাল্টিয়ে গেছে। হ্যাঁ, অনেকে বলবে যে হ্যাঁ ওরা খাওয়া দাওয়া দেখে তুমি নজর দিচ্ছ। দেখো, খাওয়া দাওয়া দেখে নজর না, ওর নিজের মুখেই কিন্তু বলছে যে এক একজনের এক এক রকম চাহিদা। কে পোচ, কে অমলেট, এরকম অনেক রকম দিল। এটা কাউকে দেখে কিছু জ্বলা না। যখন দেখছিলাম না ভিডিওটা, তোমরাও দেখো, মনে মনে হাসবে যে মানুষের যখন অনেক কিছু অপশান থাকে, ডাল ভাত মাছ তরকারি, তখন ভেবে পায় না সে কোনটা দিয়ে আগে শুরু করবে। সেরকম হয়েছে এই হটকারিতা ম্যাডামের। হটকারিতা সিদ্ধান্ত নেয়, তার জন্য হটকারিতা ম্যাডাম। তো এই ম্যাডাম সকালবেলা শুরু করলো সেটা দিয়ে, তারপরে চলে এলো সবজির কাছে, কুটা বাছা করছে, তখন বলছে যে এই লাল শাক আছে, তারপরে চিংড়ি মাছ আছে, তারপরে আরেকটা কি একটা শাক বললো, এটা আমার মনে হলো করলার যে কচি কচি ডাঁটা হয় সেটা, কিন্তু ও একটা কিছু একটা শাকের নাম বললো, হতে পারে, বুঝতে পারলাম না জিনিসটা। যাই হোক, ওই শাকটা আছে, তারপরে কি করবে বুঝতে পারছে না, তারপরে দুটো ডিম আছে, কি করবে, কি রান্না করবে। তারপর বললো থাক, আজকে আর ডিমটা রান্না, এই চিংড়ি মাছটা রান্না করব না। তারপরে বললো আজকে আর চিংড়ি মাছটা রান্না করব না। তারপরে দুটো ডিম দিয়ে আলু সেদ্ধ দিয়ে ওটা চটকিয়ে বড়া করে ডাটা দিয়ে ঝোল করলো। তো ভালো কথা, গরমের সময় হালকা পাতলা খেতে ইচ্ছা করছে, সেটা খুবই ভালো। মানে হটকারিতার সিদ্ধান্ত নেয়। প্রথমে বললো চিংড়ি মাছ করব, তারপরে কিন্তু বললো ডিম আছে, দুটো ডিম দিয়ে বড়া করে করব। কারণ ডিমটা দুটো আছে এটা ঠিক কথা, কিন্তু ডিমটা দুদিন চলবে, কিন্তু মানে দুদিন পর খেলেও চলবে, কিন্তু মাছটা গরমের সময় যত তাড়াতাড়ি খেয়ে নেবে, সে ফ্রিজেই থাকুক আর যেখানে থাকুক, খেয়ে নিলে ভালো, আমরা এটাই জানি। কিন্তু মাছটাই রেখে দিল, ডিমটাই করলো, ডিমটা কম আছে সেহেতু ডিমটাই করলো, ডাঁটা মাটা দিয়ে করলো। তো তারপরে কি হলো, চলে গেল সোজা সেই আমাদের এই ওই ঘরটা মোছা কোছা, আমাদের ঘরে বলছে, সেই শোরুমে গেল। শোরুমে গিয়ে বক্তৃতা দিলেন, ভাষণ যেমন একটা দেয় না, সেই রকম কাজ করছেন আর ভাষণটা দিচ্ছেন। সে ভাষণটা হচ্ছে এখানে একটা নতুন কিছু আসছে, তোমরাও দেখো, আমরাও অপেক্ষায় আছি সেই জিনিসটা আসার জন্য, আর সেই জিনিসটাই জামা কাপড় রাখা হবে। আরে বাবা, এই কটা তো ব্যবসা শুরু করলি, সবে সবে ব্যবসা শুরু করলি। ব্যবসায় প্রথমে প্রচুর লাভ করছিল, লোকের গোতানিতেই বলো আর যারা করছিল সেখান থেকেই বলো, বুঝতে পারছে তো। আর একটা জিনিস এখন কি জানো তো, এই সোশ্যাল মিডিয়াতে এসে প্রত্যেকে সব কিছু রেটটা খুব ভালোভাবে বুঝতে পারে। তারপরে সে কি করলো, এখন 200 টাকা করে লাভ করছে, আগে 500 টাকা করে লাভ করতো, 400-500 টাকা করে লাভ করতো, এখন তার হাফে এসেছে। কারণ মানুষ বুঝতে পেরেছে, প্রত্যেকে বলছে যে তুমি লাভটা বেশি করছো, সেখান থেকে লাভটা এবার কম করতে শুরু করছে। আর শিপিং চার্জ 70 টাকা করে ধরছে। ভালো কথা, লাভ করার জন্যই ব্যবসা, কিন্তু ব্যবসাটা টিকিয়ে রাখার জন্য লাভ কম করতে হবে, সেল বেশি করতে হবে। এটাই হচ্ছে ব্যবসায়িকদের মূল ধ্যান রাখতে হবে। লাভ কম করো, ব্যবসা সেল বেশি করো, তাহলেই তোমার
লাভটা উঠে আসবে। আজ নয় কম আসছে, কাল সেটাই তোমার দ্বিগুণ হবে। গেল। তারপরে ঘর মুছতে মুছতে বলছে যে এখানে ভাঁজ করতে পারছি না। কেন? এটা তোমার ওই ঘরে যে চৌকিটা আছে এটা সেট করো। আর তোমার একটা ঘর আছে এক্সট্রা অলরেডি, সেটা তুমি না করে তুমি এই ঘরটা হটকারিতা করে আবার করলে আবার একটা জামা কাপড় রাখার জন্য তোমাকে একটা শোকেস টাইপের কিছু নিশ্চয়ই অর্ডার করেছো। তারপরে কি বলছো, নিচে মানে হটকারিতা ম্যাডামের হাজব্যান্ডের ইচ্ছে আছে কার্পেট পাতার। আর সব কিছু বন্দুক রাখে কিন্তু বর আর নালে ছেলের ওপর। কোনো সময় বলে না এটা আমার ইচ্ছেতে চলছে, কোনো সময় বলে না, কিন্তু বোঝা যায় যে সব কিছু কিন্তু তার ইচ্ছাতে চলছে, বলতে হটকারী ম্যাডামে। তারপরে বললো যে হাজব্যান্ডের ইচ্ছা আছে কার্পেট পাতার। ভালো কথা। তারপরে বলছে যে ভাঁজ করা যায় না তো, কাপড়টা দেখো এই মুছছি দেখো খড়খড় খড়খড় করছে। তো সবই তো জানিস রে ভাই, সবই জানিস, কিন্তু করিস কেন সেই সব জিনিস? তোর একটা রুম না, তোর দুটো রুম আছে, তোর দুটো রুম আছে, প্লাস বারান্দাটা প্রচুর বড়। তোর যদি সেরকমই মনে হতো বারান্দাটায় তুই করে জানলা টাইপের করে, এখন যে কাচের জানলাগুলো হয় সেগুলো সেট করে তুই ওই জায়গাটায় দিব্যি জামা কাপড় রাখতে পারতি একটা স্ল্যাব করে। আর দ্বিতীয়ত তুই এই যে বারান্দাটা অর্ধেকটা ঘিরে তুই কিন্তু একটা প্লাই দিয়ে বা কিছু দিয়ে ঘর বানিয়ে নিতে পারতি, সিম্পল হতো, তোর এত খরচও হতো না। তুই কি করলি, তোর দুটো রুম থাকা সত্ত্বেও 3 নম্বর এটা করলি। এটা চালগুলো ফুটো ফুটো নিয়ে এসেছিস, তুই জানিস যে চালগুলো ফুটো ফুটো টিনগুলো, তবু তুই ঘর বানালি। তাকে পুটি মারার জন্য কি করছিস, কাগজ সেট করছিস। আবার কি করছিস না করছিস, মানে টাকা হাতে থাকলে না মানুষ বুঝতে পারে না কি করবে আর কি করবে না, সব স্বপ্ন জাগে। আর টাকা না থাকলে স্বপ্ন চোখ বন্ধ করে শুয়ে পড়ে, স্বপ্নই থাকে। এটা আমরা করব, পয়সা আসলে আমরা করব বলে চুপচাপ থেকে যায়। আর যাদের পয়সা আছে না তারা স্বপ্ন দেখে ফটাকসে সমাধানও করে নেয়, এর হাতে আছে অঢেল পয়সা। তারপরে কি করছে, আর ভিউজ কমলে, তোমরা প্রত্যেকে দেখবে ভিউজ কমলে, যখনই ভিউজ কমছে তখনই ছেলেকে মানে একটা সৃজন করছে, ওখানে থাম্বেল নিয়ে এই করে দিচ্ছে, ছেলের জন্য এই, ছেলের জন্য ওই, ছেলের জন্য এই। ঘুরতে গেল মাকে নিয়ে প্রত্যেকে কমেন্ট করেছে কেন শ্বশুর শাশুড়িকে নিয়ে যাওনি, শ্বশুর মশাইকে কেন নিয়ে যাওনি, শাশুড়িকে কেন নিয়ে যাওনি। তখন কি বললো যে অনেক নিচিতে নামতে হবে তো সেই জন্য। কিন্তু যখন প্রথম ওরা ঘুরতে গেল তখন কি বললো, এমা আমরা বুঝতে পারিনি এত নিচুতে হোটেলটা পেয়েছি, মায়ের খুব কষ্ট হচ্ছে উঠতে, এ কথা বলেছে। তোমরা ভিডিওতে গিয়ে দেখে এসো, যেদিন পৌঁছালো সেই দিন। মানে এ কি বলবে বুঝে পায় না, মিথ্যা কথাটা মুখ দিয়ে চলে আসে, সত্যি কথাটা এই মিথ্যা কথাটা গড়িয়ে বললে সত্যি কথাটা মুখ দিয়ে চলে আসে। তারপরে সে কথাটা শেষ করতেই কি বলছে, দরজাটা বাড়ি খাচ্ছে, সে কথাটা শেষ না করতে করতেই শুরু হয়ে যাচ্ছে কি বলা, যে আমরা এজন্য নিয়ে আসিনি। হলো সে কথা, একটা যুক্তি দিতেই হবে। বরকে মাঝখানে বসিয়ে এই শোনো আমি বলছি, তুমি বলবে, সত্যি কথা বলবে, আমি বাবা মাকে আনতে চেয়েছি কি না। তখন ওর বর একটা কথা বললো, আমি ওইসব শুনতে চাই না, বাবা মাকে আনতে চেয়েছি কি না। তারপরে ওর বর বললো যে না, বাবা মাকে অন্য জায়গায় নিয়ে যাবো, এই জায়গায় নিয়ে আসার মতো না, অনেক নিচুতে। তাহলে তারা যখন জেনেছিল নিচুতে, তাহলে কেন তার শাশুড়ি মাকে নিয়ে এসেছে? কিন্তু এই হটকারিটা ম্যাডাম সে কিন্তু বলেছে যে প্রথম যেদিন পৌঁছালো সেদিন যখন নামছিল, নামছিল না, যখন উঠছিল তখন বলছিল মেলে যাচ্ছিল, তখন বলছিল যে আগে জানলে মাকে আনতাম না, মা এত নিচুতে ঘর বুঝতে পারলে মাকে আনতাম না, এ কথা বলেছে। তারপরে গেল কি, ওই ঘরে গিয়ে তারপরে বলছে যে এই সব সোয়েটার যারা দার্জিলিং যায় তারাই ব্যবহার করে, সবাই জানে, শুধু দার্জিলিং না, শীতের দেশে গেলে গ্যাংটক, মালানি, কুলু এসব গেলেও প্রত্যেকে শীতের ড্রেস পরেই যায় বা ভাড়া নেয়, প্রত্যেকে জানে, তোকে আর নাটক বলতে হবে না।
আর প্রত্যেকটা জিনিস প্রথম খেলাম, প্রথম দেখলাম, প্রথম হলো, এছাড়া কিন্তু আর কিছুই বলে না। তারপরে কি নিয়ে বসলো, শাল চাদর নিয়ে। তখন সবার জন্য নিয়েছে, তারপরে আবার কিন্তু এটাও বলল, এ দেখো মার জন্য নিয়েছি, এটা শাশুড়ি মার জন্য নিয়েছি, এটা বাবার জন্য নিয়েছি, কিন্তু তোমরা কেউ বলো না কিন্তু যে আমি নিইনি, শাশুড়ি মার জন্য নিইনি, আমি যখন আগে কাজ করতাম তখনও কিন্তু আমি কিনে দিয়েছি, বলা হয়ে গেল। মানে প্রত্যেকটা কথায় ওনাকে উত্তর দিতেই হবে। তোমরা কিন্তু বলো না আমি শ্বশুরকে দিইনি, মাকে যেমন দিয়েছি, তার মাকে তো নিয়েও গেছিস, তাহলে শ্বশুর শাশুড়িকে নিয়ে গেলি না কেন? আর মাকে যখন নিয়েই গেছিস তাহলে গিফট দিলি কেন? এবার যদি বলে সবাই। তারপরে গেল ওটা ছাড়ো, তারপরে কি হলো, ওর শালটা দেখাচ্ছে, এই দেখো আমি কাশ্মীরি শাল নিয়েছি, আমি নিতাম না, মা বলল যে তুই তো কোনো দিন হাতে ধরে কিনিস নি, তুই একটা কেন। কে বললো হাতে ধরে কিনিনি? অনেক কিছুই কিনে। এই যে যাওয়ার আগে সোয়েটার কিনলো, তারপরে যাওয়ার আগে ড্রেসপত্র কিনলো, তারপরে যে ড্রেসগুলো আমরা আদৌই দেখিনি কোনো দিন কিনতে, কিন্তু সেগুলোও কিন্তু ও পরে। তাহলে কোথায় থেকে কিনলো? আলমারিতে তো এমনি এমনি চলে আসেনি না, সেগুলো কিনে ঢুকিয়েছে, তারপরে তো আবার গায়ে দিচ্ছে। অনেক ড্রেস কিন্তু আমরা কিনতে দেখি না, কিন্তু সেই ড্রেসগুলো কিন্তু ওকে পরতে দেখা যায়। অনেক জুতোও কিন্তু আমরা কিনতে দেখি না, ম্যাডামের কিন্তু ড্রেসের সঙ্গে সঙ্গে জুতোও লাগে। তোমরা দেখবে ফলো করে, ও কিন্তু যেই রকম ড্রেস পরে সেই রকম কিন্তু মিলিয়ে মিলিয়ে জুতো পরে। আরে ছেলের অসুখ হয়েছে তো কি হয়েছে, ছেলের ইনকাম, ছেলের মুখ দেখিয়ে ভাঙিয়ে তো আমি পয়সা রোজগার করেছি। আরে তোমরা হয়তো এটাও বলবে, অনেক অনেক কন্ট্রোভার্সি আছে, মানে আমি আমার সহ ক্রিয়েটার বলতে পারি, মানে সব কিছু একই হয় মতের সঙ্গে, কিন্তু এই মেয়েটিকে নিয়ে আমার কিন্তু ওর তাদের সঙ্গে মতের একটু হয়তো অমিল হলেও হতে পারে। সেটা হচ্ছে, দেখো ছেলের টেনশান থাকলে মায়েদের না, ছেলের একটা কিছু হলে মায়েদের একটা টেনশান থেকেই থাকে। ছেলের অসুখ হলে চোখ মুখে বোঝা যাবে যে মায়েদের চিন্তা। হ্যাঁ, ওর কথা হচ্ছে যে ছেলের অসুখ তো কি সারাদিন কি অসুখ করবো না, কখনো না। কিন্তু আমি জানি না আমার ছেলেটার কত খরচ হবে, আমার জানি না আমার ছেলেটার কি হবে, আদৌ পরিণাম কি আছে আমরা কিন্তু কেউ জানি না এই বাচ্চাটির। কিন্তু তার জন্য কি আমাকে সবসময় পয়সা মজুত করে রাখতে হবে, যে আজ এটা হলে কাল আমার ওইটার জন্য পয়সা লাগবে। আমার যেহেতু সোর্স অফ ইনকাম আমার এইটাই, আমার বর হচ্ছে গলগ্রহ, ঘরে সারাদিন খায় আর ঘুমায় আর পারলে ক্যামেরাটা ধরে, আর সারাদিন এরকম 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 খায়, বুঝতে পেরেছো? এই এরকম এরকম না, এরকম এরকম খায়। তো সেই যে আমার বর হচ্ছে গলগ্রহ, সেটা তো ভাবতেই হবে না। বর গাড়ি কিনেছে, কোনো দিন দেখেছো বলেছে যে না অমুক গাড়ি ভাড়া খাটতে গিয়েছে? কোনো দিন বলেছে? সারা দিন বউয়ের পাশে পাশে থাকে, ঘরের পাশে পাশে থাকে। তারপরে সে হলো, তারপরে শালটা নিয়ে বললো আমি এই প্রথম একটা জীবনে হাতে ধরে শাল কিনলাম। ও প্রথম সব কিছু জীবনে প্রথম করে, সব কিছু। দার্জিলিংয়ে ঘুরতে গিয়েও কিন্তু বলেছে আমার অনেক স্বপ্ন ছিল, কোনো দিন ভাবতে পারিনি আসবো, এই দার্জিলিংয়ে প্রথম এলাম। তারপরে যে ইতে গিয়েছিল সেই, আরে জামা কাপড় শ্যুট করতে, সেটা কি যেন কোথায় গো ভুলে গেলাম, আজমিরাতে তখন গিয়েছিলো, তখনও কিন্তু বলেছিল আমি ভাবতে পারিনি জীবনে কোনো দিন যে আমি এখানে আসব। সুরাটে গিয়েছিল আজমিরাতে, তখনও কিন্তু বলেছিল যে এই জীবনে প্রথম এলাম আর ভাবতে পারিনি আসবো। ও কিছুই ভাবতে পারে না কিন্তু হয়ে যায়। এরকমইভাবে ভাবতে পেরেছিল না যে কেউ টাকা দিবে না, ও ভেবেছিল পুরো ছেলের টাকাটা, ট্রিটমেন্টের টাকাটা উঠে আসবে। ও ভাবতে পেরেছিল না, কিন্তু সেটাই কিন্তু হয়ে গেছে। ও যেটা ভাবতে পারে না না সেটা হয় না, যেটা ভাবতে পারে সেটা হয় না। ও ভেবেছিল টাকাটা পুরোই উঠে আসবে, কিন্তু উঠেনি। আর এইগুলো যেগুলো ভাবতে পারে না সেগুলো হয়ে যায়। তারপরে তারপরে হলো যে বরকে গুটিয়ে ঘুমাচ্ছে দেখছে, হয়তো মোবাইল দেখতে দেখতে তার বর কিন্তু ঘুম চলে এসেছে, চোখ মুখ দেখে বোঝা গেল। এই বড়া ভালো হয়েছে, ওই ডিমের তরকারিটা ভালো হয়েছে, ডিমের তরকারিটা ভালো হয়েছে, কিন্তু একটু গরম ভাত পেলে ভালো হতো। আরে নবাব রে তুই,
মানে কথাটা শুনে তখন মনে হচ্ছে নবাব পুত্র একদম, বিছনায় শুয়ে গরম ভাত খেয়ে পেলে একটু ডিমের ঝোলটা আর একটু ভালো লাগতো, মানে ডিমের বড়া করে। মানে এদের ভিডিও যখন দেখি না, কিছু কিছু বিষয় গায়ে মানে উঠে আসে। ওখানে ওনাকে গরম ভাত দিতে হবে, গরম তরকারি দিতে হবে, তারপরে টাকা লোকের কাছ থেকে কিউআর কোড করে দিতে হবে, তারপরে তোমার এই যে মালগুলো বিক্রি করছে তার ডবলের ডবল র্যাপ দিতে হবে, ওনাকে শুধু দিতেই হবে। বুঝতে পেরেছো তো? মানে নবাব, ভিডিওটা তোমরা দেখে এসো, কথাগুলো মিথ্যা বলছি নাকি। গরম ভাত পেলে ভালো হতো। মানে আমরা কি কোনো কাজ করলে, এই যে যেমন আমরা ভিডিও নামাই, আমাদের মনে হয় এই কাজটা সেরে নিই তারপরে ভিডিও নামাবো, এটা করে নিই তারপরে শর্ট ভিডিওটা করব। কোনো দিন আমার বর কাজ করে সারা দিন, সেই সকাল 9টা থেকে রাত্রি বোধহয় 2টো পর্যন্ত কাজ করে, তাও কোনো সময় বলে না পিঙ্কি গরম ভাত পেলে ভালো হতো। আমি সত্যি দেখি মানুষকে আর ভাবি যে সারাদিন যারা কাজ করে তারাও কিন্তু এই কথা বলে না। আমার বর না, অনেকের বরই বলে না, বরং আমরা মেয়েরা ভাবি যে একটু গরম গরম দিলে ভালো হতো, গরম গরম করলে ভালো হতো, কিন্তু তার বর আবার শুয়ে শুয়ে বলছে গরম ভাত পেলে ভালো হতো। তো চলো, তারপরে শেষ করলো কি গরম ভাত, তারপরে তারপরে চলে এলো তোমার নিয়ে দইয়ের ঘোল, তাই বললো। আচ্ছা তোমরা কেউ জানো কি জানি না, বা তোমরা কেউ খেয়েছো কি না জানি না, আমি ভাই খাইনি। দইয়ের মধ্যে দুধের জিনিসেই যখনই লেবু চিপবে সেটা ছানা হয়ে যায়। দইটাও ভেতরে যদি লেবু চিপা হয় দইটাও কিন্তু ছানা হয়ে যাবে। দুধ দই এগুলোতে লেবু চিপা যায় না, ছানাতে লেবু চিপা যায়। তো ও কী করলো, দইয়ের আমি ভাবলাম, তারপরে ঘোল বলছে যখন, লেবু চিনি আর নুন বলছে যখন, তাহলে বোধহয় এমনি লেবু চিনি জল যেটা করি আমরা সেটা খাচ্ছে। এবার তারপরে ঘুরছে যখন, তখন দেখছি না, ও সেই দইটাই দিয়েছে। সকালে বলেছিল যে দই দিয়ে ঘোল খাবো, তো দই দিয়ে ঘোল খাই ঠিক আছে, লেবুটাকে চিপে। তোমরা চিপেছো কোনো দিন? তোমরা জানো যে ঘোলের ভেতর লেবু চিপে বিট নুন দেয়, বা কেউ চাট মশলা থাকলে সেটা দেয়, কেউ জলজিরা থাকলে সেটা দেয়, কিন্তু লেবু দেয় এটা ভাই আমি জানতাম না। তার সঙ্গে একটু বরফ দাও, দারুণ লাগে, টেস্ট লাগে খেতে। কিন্তু আবার কি করছে, অনেকে যারা এই চিনি খায় না তারা কিন্তু গুঁড়ো দিতে পারো, যারা চিনি খাও না তারা গুঁড়ো দিতে পারো, কিন্তু লেবু খাই আমি জানতাম না। লস্যির ভেতর, ওটা কিন্তু লস্যি বানাচ্ছে ও, কিন্তু লস্যির ভেতর যে ঘোল বানাক আর লস্যি বানাক কিন্তু হয় না। তারপরে ওইটা খেলো, মানে অদ্ভুত অদ্ভুত খাবার। এদের কাছে শিখলে না মানুষ খাওয়াও ভুলে যাবে। হেভি টেস্ট, খাওয়ার পরে কী বলছে হেভি টেস্ট। তার আগের দিন ছানা করতে, এই পায়েস করতে গিয়ে 3বার দুধ কেটে গেল। দুধ কাটা মানে কী বলবো, অমঙ্গল ডেকে আনে এটাই বলে। একটা শুভ কাজে দুধ কাটা মানে অমঙ্গল বলে। যে আজকের ভিডিওটা দেখলাম তার আগের দিনের ভিডিওটা দেখে এসো, 2বার ছানা করলো, 2বারই কাটিয়ে দিল। কি না তো, যেই হাঁড়িতে 4-5 দিন থেকে দুধ জাল হয়েছে সেই হাঁড়িতেই নাকি দুধ ফুটিয়েছে, তাহলে দুধ ফোটানোর সময়ই ছানাটা কেটে যাওয়ার কথা। কিন্তু তারপরে কি করেছে, হাঁপাহাঁপি করেছে 2টো হাঁড়িতে। তারপরে কি করেছে, ওইটা ছানায় যখন কেটেছে এটাও পায়েস নামে করতে গেছে, সেটাও ছানা কেটে গেছে। আর আবার এক হাঁড়িতে যখন দুধ জাল হয় সেই দুধটা তো কাটবে, তুই 3বার করলেও সেটাই কাটবে। এরা আসলে হচ্ছে কি বলবো, কোনো শুভ কাজে কাচাকুচি জিনিসে বা বাসন ভালো করে মেজে ঘষে এরা তার মানে কিছুই বানায় না। আমরা পুজো বলো, স্বাদ বলো, ষষ্ঠী বলো, অন্নপ্রাশন বলো, তোমার জন্মদিন বলো, সব কিছুতে আমরা কি করি, কাঁচা ধোয়া কাপড়ে বলো, গ্যাস ফ্যাস মুছে প্রথম কিন্তু আমরা পায়েসটা বানাই। আর সেটাও হচ্ছে একদম খাঁটি, যেটা এখনই নিয়ে এসে সেই দুধটাই সেটাই। এরা কি করছে, যেটা 4-5 দিন দুধ জাল করা হয়েছে সেই হাঁড়িতে পায়েস করছে। তার মানে কি পরিবার আর কি নোংরা, বুঝে নাও। নোংরা বলতে এই বোঝাতে চাইছি, তোমরা অন্য মানে করো না। নোংরা বলতে এরা শুভ কাজটাকে কোথায় নিয়ে গেছে, 4-5 দিনে দুধের হাঁড়িতে পায়েস বানাচ্ছে, একটা অন্নপ্রাশনের পায়েস। ভগবান এগুলো মেনে নেয় না। এরা 2বার ছাড়া এই পায়েস করেছে, 2বার কেটে গেছে,
3বার নতুন দুধ নিয়ে এসে পায়েস করেছে, তবু 3বারের দিন ওর জেঠিমা বানিয়েছে, তাও কিন্তু পায়েস কেটে গেছে। সব কিছু হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হয়। যাকে করতে দিয়েছে সেও কিন্তু বাসি কাপড় কাচেনি। দ্বিতীয়ত খাবার দাবার বানাচ্ছে, তার ভেতরেই পায়েস বানাচ্ছে। আর তৃতীয় হচ্ছে হাঁড়ি পাতিলও ধয়নি। এই হচ্ছে তাদের অন্নপ্রাশন রক্ষা। তো বাচ্চাটা যেন সুস্থ থাকে, ভালো থাকে আর সাবধানে থাকে, কারণ বাচ্চাটা 3বারই কিন্তু পায়েস কেটে গেছে। তো চলো বন্ধুরা, টাটা।